সিক্রেট বলে রাখি, আকাশ ভাই বিবাহিত। সরি। এই ক্যামেরা দিয়ে আপনি কি শুট করেন ভাই? এইটুকু একটা ক্যামেরা। অনেকদিন পর এরকম মাইক্রোফোন নিয়ে ভয়েস ওভার দিচ্ছি, সাম কাইন্ড অফ ব্লগিং করার চেষ্টা করছি। আই ডোন্ট নো যে অনেক বছর পর মাইক্রোফোন নিয়ে এরকম কোনো মানুষ নেই, সামনে কোনো ক্যামেরা নেই, জাস্ট কথা বলছি। জাস্ট ভিডিওগুলো দেখে দেখে মনে হচ্ছে যা যা ঘটনা ঘটেছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। এটা হচ্ছে আমাদের অফিসের একটা ট্যুর। ইটস নট ট্যুর, ডে আউট একদিনের। তো সেই ডে আউটে কিছু সিকোয়েন্স আপনাকে দেখাবো। অলরেডি আমি অফিসের 6 তলা চলে আসছি, আপনারা দেখতে পাচ্ছেন। এবং আমি এই যে সাদা শার্ট পরা ব্যক্তিটা মানে সাকিব ভাইকে একটু ওভারটেক করে আমাদের HR ভাইয়ের সাথে কথা বলবো। হাই হ্যালো সালাম বিনিময় করা শেষ, এবং আপুদের সাথেও হাই হ্যালো করা শেষ। ওয়েল, পিছন থেকে সাকিব ভাই আমাকে বলছে যে ভাই আমার ফেসটা একটু দেখান। তিনি অল টাইম মাস্ক পরে থাকেন, সো মাস্কটা তিনি খুলবেন অ্যান্ড ভিক্টোরি সাইন দেখাবেন অ্যাজ ইউজুয়াল। ওয়েল, চলুন তো একটু সামনে আগাই। সামনে এগিয়ে যাব এবং আমাদের যারা সাইকিয়াট্রিস্ট অ্যান্ড সাইকোলজিস্ট আপুরা ভাইয়ারা আছেন তাদের সাথে একটু দেখা করে আসি। ফার্স্টলি আমার চোখে টুম্পাপুকে দেখা যাচ্ছে। সো সাইকিয়াট্রিস্ট টুম্পা আপু একটু হাই হ্যালো করে দেন। এক্স্যাক্টলি, দ্যাটস দ্য হাই হ্যালো। ওই পাশে আমি দেখতে পাচ্ছি কানিজ আপু, আয়েশা আপু, নিগার আপু, অ্যান্ড দেন ওই পাশে দেখতে পাচ্ছি মারজান আপু। ওকে, সোনিয়া আপাকেও দেখতে পাচ্ছি। তো সব আপুদের সাথে কিছুক্ষণ ক্যামেরার বিষয়ে কথা বললাম, যে ক্যামেরাটা কেমন। খুবই কিউট ক্যামেরা, সবারই একটাই কমপ্লিমেন্ট যে ক্যামেরাটা খুবই কিউট। বাই দ্য ওয়ে, এই DJI কোম্পানি আমাকে কোনো এক্সট্রা পেমেন্ট করেনি কিংবা ফ্রিতে গিফট করেনি। আই এম নট এ ইউজুয়াল ব্লগার অর এনি টেক ইউটিউবার। আমি জাস্ট আমার নিজের এক্সপিরিয়েন্সগুলো আপনাদের সাথে শেয়ার করতে চাই। সো এখানে আমাদের যারা কলিগ আছে তাদের সাথে কিছুক্ষণ হাই হ্যালো করার পর আমরা দ্রুত চলে যাব হচ্ছে বাসে। আই উইশ আমাকে DJI একটু মানে কিছু দিত, তাই না? তাহলে ভালোই লাগতো। আর একটু বেশি সুন্দর করে ব্লগিং করতে পারতাম। DJI এর কাছে যদি এই মেসেজগুলো চায়, দেন তারা যাতে আমাকে স্পন্সর করে। আচ্ছা, হারুন ভাই হাই হ্যালো করি। তিনি মোবাইল নিয়ে খুবই ব্যস্ত, সারাদিনই সে মোবাইলে ব্যস্ত থাকে। আমি জানি না সে সারাদিন মোবাইলে কী করে। আল্লাহ না করুক সে শুনে ফেলে আমাকে সে বলবে ভাই কী বলেন আমাকে নিয়ে। আচ্ছা, এই যে দোতলা বাসে করে যাচ্ছি, দোতলা বাসে দোতলা যদি বসতে না পারি তাহলে আসলে দোতলা বাসের মজাটা কোথায় বলেন? যারা আমার মতো পাবলিক ট্রান্সপোর্টে চলাফেরা করেন, আই হোপ যে দোতলা বাসে যদি আপনি উঠে থাকেন আপনি এই মজাটা বুঝতে পারবেন। সো ভাই একটু চাপেন, আমি একদম ফ্রন্টে যেতে চাই, কারণ আমি ওই জানালাটা খুলে সামনে বসে হাওয়া খেতে চাই, বাতাস খেতে চাই এবং আপনাদের কিছু স্ন্যাপ দেখাতে চাই। অলরেডি আমি কিছু স্ন্যাপ নিয়েছি, আপনি একটু পরেই দেখতে পাবেন। বাট সামনে না বসলে ভালো লাগে না। অ্যান্ড এই জায়গায় দাঁড়িয়ে, আচ্ছা আপু একটু বসেন, ঋতু আপু। সো এই জায়গাটায় দাঁড়িয়ে আমি একটা শট নিব, যেটাকে আমি বলবো যে স্লোমো শট কিংবা ফাস্ট কোনো একটা শট নিব। তাকে একটা ফিল্মি ভাইব দেওয়ার চেষ্টা করবো। একদম ইনিশিয়ালি আপনারা দেখে থাকবেন, একদম আমার যে এন্ট্রিটা নিয়েছিলাম সেটার মতো করে কিছু নেওয়ার চেষ্টা করি। ওকে, সবাই স্ট্যাচু অফ লিবার্টির মতো করে বসে আছে, না দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে থাকে তো লিবার্টি, ওয়েল বসে আছে সবাই। অ্যান্ড ওই যে বিয়ে বাড়িতে যখন ওই যে ক্যামেরা আসে না, সবার যেরকম অবস্থা হয়, কি বলতে চান বলেন তো? একটা সিক্রেট বলে রাখি, আকাশ ভাই বিবাহিত। সরি। কিছু না। উনি আমাকে মানে অবিবাহিত একবার বলেন, একবার বিবাহিত বলেন, আমি জানি না উনি আসলে নিজে কি বলতে চান। ওনার মানে বিয়ে করার শখ জেগেছে, মানে জেগেছে। বিয়ে করার শখ জাগলে এরকমটা মানুষ বলেই। আচ্ছা, বিস্কিট অ্যান্ড কেক, চা থাকলে ভালোই হতো, তাই না? হ্যাঁ, চা থাকলে আসলে খুব ভালো হতো। তো যাই হোক, যে জায়গাটা আমি আসলে ছিলাম, যে বিয়ে বাড়িতে যখন কোনো ক্যামেরা দেখা যায়, মানে তখন তো আমরা টিপিক্যাল ক্যামেরাম্যান বলতাম, তাদের দেখলে আমরা তাকিয়ে থাকতাম। ওয়েল, এই যে দেখেন ফ্লাইওভারের উপর দিয়ে যাচ্ছি, কত সুন্দর একটা মানে ভিউ দেখা যাচ্ছে। এটা আপনি যদি দোতলা বাসে উপরে মানে দোতলার একদম ফ্রন্ট সিটে না বসেন, ফ্রন্ট সিটে বসলেই আপনি এই সিনারিওগুলো দেখতে পাবেন। অ্যান্ড সিনারিওটা খুবই জোস। রাস্তা যদি ফাঁকা থাকে আপনার যথেষ্ট ভালো লাগবে। যাদের হাইট ফোবিয়া আছে তারা একটু দূরে থাকেন। অনেকে এরকমটা বলে যে উপর থেকে মানে পড়ে যাবো এরকমটা মনে হয়।
ওয়েল, কিছুক্ষণ পর আমি চলে যাব আসলে আমাদের রিসোর্টে, যদিও অনেকটা সময় লেগেছিল, প্রায় 1 ঘন্টা মতো সময় লেগেছিল। রাস্তায় একটু জ্যামও ছিল। এই জায়গায় জ্যাম নেই মানে এই না যে কোথাও জ্যাম নেই। সো ফাস্ট ফরওয়ার্ড করে আমি চলে আসি ফর্টিজ ডাউনটাউন রিসোর্টে। ওয়েল, একটা সুন্দর জায়গা, আমি আস্তে আস্তে দেখানোর চেষ্টা করব। ওয়েল, মাত্র পৌঁছে গেলাম এবং পৌঁছে যাওয়ার পর যে এই কাজটা মূলত এখন আমার খুব একটু ফ্রেশ হওয়ার দরকার। অ্যান্ড তারপর আমি একটু জায়গাটা ঘুরে ঘুরে দেখবো, এক্সপ্লোর করার চেষ্টা করবো। অ্যান্ড খেলারও ইচ্ছে আছে ফুটবল, যদি সব কিছু ঠিকঠাক থাকে। আমি অবশ্যই খেলতে চাচ্ছি না, দেখি। ওয়েল, আগে ফ্রেশ হয়ে আসি, টিল দেন একটু সাথেই থাকে। তো খেলার যদি ইচ্ছে ছিল আমার, কিন্তু আমি কিন্তু খেলিনি। কেন খেলিনি এটা লজিক আমি আপনাকে একটু পরে দিব। সো ইয়াইয়া ভাইকে দেখতে পাচ্ছি, এই পাশে ডক্টর ফরিদ ভাই এবং নাজমুল ভাই, তারা মোটামুটি প্রিপেয়ার্ড খেলার জন্য, আর আমি না খেলার জন্য প্রিপেয়ার্ড। আমি জাস্ট ঘুরে ঘুরে দেখতে চাই। অ্যান্ড আমার একটা সুন্দর লজিক আমি দেখিয়েছি, একটু পরে আমি বলবো আমার লজিকটা কী ছিল, কী কারণে আমি আসলে খেলিনি। আচ্ছা, মানে অনেক দিন পরে না, মানে টু বি ভেরি অনেস্ট, একটা রেডিও ভাইব খুঁজে পাচ্ছি। মানে আমি যখন এই যে ভয়েস রেকর্ড করছি, আমার কাছে মনে হচ্ছে ভেবেছিলাম খেলাটা খেলবো, মানে ফুটবলটা খেলবো, বাট রোদের ওয়েদারটা দেখে এবং আশেপাশে এনভায়রনমেন্টটা দেখে মনে হলো যে আসলে একটু ঘোরাটা দরকার এবং খেলাটা এনজয় করা দরকার। বিকজ এখন খেলতে গিয়ে আমি চাচ্ছি না যে আমার এই মুহূর্তে স্ট্যামিনাটা লস করি এবং বাকি যে ঘোরাঘুরি জায়গাটা আছে সেটাকে মিস করি। সো কিছুক্ষণ খেলা দেখবো অ্যান্ড দেন হচ্ছে একটু ঘুরে ঘুরে দেখাবো, অ্যান্ড আপনাকেও দেখানোর চেষ্টা করবো যে এই রিসোর্টটা অ্যাকচুয়ালি কতটুকু ভালো লাগবে আপনার, অ্যান্ড আপনি এনজয় করতে পারবেন আপনার ফ্যামিলি, ফ্রেন্ডস বা কালিগদের সাথে আসলে। সো চলেন খেলাটা উপভোগ করি, দেন আমরা একটু ঘুরতে যাব আশেপাশে যে জায়গাগুলো আছে। আচ্ছা, খেলা দেখতে দেখতে একটা কথা বলতে পারি। আচ্ছা, খেলাটা দেখি, খেলাটা দেখতে তো ভালোই লাগছে। সবসময় কি খেললে ভালো লাগে নাকি? মাঝে মাঝে খেলা দেখতে হয়, তাই না? ভালো লাগে তখন। মাঝে মাঝে এটা খুব ভালো লাগে আপনি যদি প্রকৃতির মাঝে থাকতে পারেন এবং সেটা যদি এরকম একটা পরিবেশ থাকে। আমি যদি একটু এই পাশে দেখাই, জাস্ট সম্পূর্ণ মাঠ রয়েছে, জাস্ট ওয়েদারটা একটু গরম গরম, আদারওয়াইজ এই জায়গাটা খুবই চোস। আমার আমার কাছে মনে হচ্ছে যে এটা নিয়ে মানে রিভিউ করা না, জাস্ট যদি বলা হয় যে কেমন লাগছে। বাইরে অনেক ট্রাফিকে হর্ন, জ্যাম অ্যান্ড লাইফের একটা ব্যস্ততা থেকে আপনি একটা দিন যদি একটু রিল্যাক্স করতে চান, দেন এই জায়গাটা একটা বেস্ট অপশন বা বেটার অপশন আপনি কনসিডার করতে পারেন। কিছু স্ন্যাপ আপনাদেরকে দেখাবো, চলেন। তো এই স্ন্যাপটা দেখাতে দেখাতে আমি আপনাকে যেটা বলতে চাই, আপনি যদি একজন রোমান্টিক পার্সন হয়ে থাকেন বা একজন ভালো মানুষ হয়ে থাকেন, হোয়াট এভার ইউ সে, আপনার খুব ভালো লাগবে এখানে হাঁটতে। জাস্ট ওয়েদারটা একটু গরম, এছাড়া প্রচণ্ড ভালো লাগে একটা জায়গা। অনেকদিন পর আসলে মাইক্রোফোন সামনে নিয়ে যখন কথা বলছি রেকর্ড করার উদ্দেশ্যে, আমি জাস্ট স্ন্যাপগুলো দেখছি অ্যান্ড আমার এক্সপিরিয়েন্সগুলো এখন বলছি। আচ্ছা, যাই হোক, একটু পরে বলি। আমি এই বিড়ালটাকে একটু কথা বলতে চাই, বিড়ালটাকে নিয়ে কথা যেটা বলতে চাই। বিড়ালটা কেন যেন আমাকে দেখে ভয় পেল। ইউজুয়ালি বিড়াল আমাকে দেখে ভয় পায় না, বিড়াল আমাকে দেখে আমার কাছে আসতে চায়। আই ডোন্ট নো, এই বিড়ালটা আমাকে চিনতে পারেনি হয়তো যে আমি ক্যাট লাভার। বলে এই জায়গাটা আমরা একটু পরে মানে লাফালাফি করব, পানিতে দাপাদাপি করব, যেটাই বলেন না কেন। তো এখানে একটা পিকচার আপনাদেরকে দেখাই, এই জায়গায় খুব সুন্দর একটা পিকচার আমাদের আছে। আমরা অনেকে আছি না যে সুইমিং পুল দেখলে মাথা নষ্ট হয়ে যায় যে কখন আসলে সুইমিং পুলে জাম্প করবো বা লাফ দিব। আমার মধ্যে সেম জিনিসটা কাজ করছে যে কখন আসলে সুইমিং পুলে ঝাঁপ দিব। সো ওয়েট করছি একসাথে সবাই নামবো। যারা যারা এই মুহূর্তে ফুটবল খেলছে, আমি ফুটবল খেলা না খেলে আমি আসলে ওয়েট করছি কখন আসলে এই পুলটাতে নামা যেতে পারে। এবং এটা মানে গরমকালের জন্য খুব একটা বেস্ট সলিউশন যে আপনি সুইমিং পুলে নেমে একটু ঠান্ডা হতে পারবেন। আমি আরেকটা জায়গা দেখি, এখানে খুব সম্ভবত পিকচার তোলার জন্য আমরা বসতে পারি। সো লেটস সে পেছনে দেখা যাচ্ছে খুব সম্ভবত, ওয়েল, এখানে ছবি তোলা যেতে পারে এবং কিছু গ্যাদারিংও করতে পারি। বাট সুইমিং পুলটা আমাকে খুব বেশি টানছে, মানে আমার কাছে মনে হচ্ছে যে কখন আই উইশ এখনই জাম্প করতে পারতাম। আমার ক্যামেরাটা যদি এই মুহূর্তে ওয়াটারপ্রুফ থাকতো
দেন আমি এটা জাম্প করতাম। বাট যেহেতু ক্যামেরাটা ওয়াটারপ্রুফ না, সেহেতু এই ধরনের বোকামিটা করব না। আমি আমার এই বিহেভিয়ারটা, ইম্পালসিভ বিহেভিয়ারটাকে একটু কন্ট্রোল করার চেষ্টা করব, একটু ওয়েট করি অ্যান্ড দেন আমি জাম্প করব। অ্যান্ড যদি সম্ভব হয় ওই স্ন্যাপগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আসলে আমি আমার ইম্পালসিভ বিহেভিয়ারটাকে কন্ট্রোল করছি, অনেস্টলি কন্ট্রোল করেছি। আমি ক্যামেরা নিয়ে ঝাঁপ দিইনি, কারণ আমার ক্যামেরার প্রতি একটা মায়া আছে। আমার ক্যামেরাটা ওয়াটারপ্রুফ না, আনফর্চুনেট। ওকে রাশেদ ভাই, আপনি কিছু ভিডিও স্ন্যাপ আমার রাখবেন আমি আশা করি। তিনিও কিছু স্ন্যাপ নিয়েছেন আমার। ওকে, আমি দ্রুত সুইমিং পুলে নামতে চাই, কারণ আমি আর বেশিক্ষণ কথা বাড়াতে চাই না। সুইমিং পুলে নামবো, একটা ভাবওয়ালা এন্ট্রি নিতে হবে না সুইমিং পুলে নামার আগে? ভাবওয়ালা এন্ট্রি, চলো একটা ভাবওয়ালা এন্ট্রি দেখা যাবে। তো ফাইনালি আমাদের একদিনের ট্যুর কমপ্লিট। অ্যান্ড ট্যুর কমপ্লিট করার পর এখন আসলে আমরা প্যাক আপ করে বের হচ্ছি। সো বের হওয়ার মুহূর্তে কিছু স্ন্যাপ দেখাবো, রাতের বেলায় স্ন্যাপ করবো, চলেন দেখি। এবং বাকি কথা যেতে যেতে হয়ে যাবে, অন্ধকার হয়ে গেছে। ওকে, তো একদম যখন আমি আসলে ভয়েসটা রেকর্ড করা শুরু করছিলাম, ঠিক তখন থেকে এখন অবধি আমার একটা আবেগ কাজ করছিল, এবং সেই আবেগের কথা যদি আপনাদেরকে বলি, দেখেন ব্লগিং করাটা আমার মূলত উদ্দেশ্য না, আমার এক্সপিরিয়েন্স শেয়ার করাটা মূলত উদ্দেশ্য। বাট এই এক্সপিরিয়েন্স শেয়ার করতে গিয়ে আমি যেটা আসলে ফিল করছিলাম একদম প্রথম থেকে, আমি এখন প্রায় রাত 12:30 বাজে এখন আসলে ভয়েসগুলো রেকর্ড করছি। অ্যান্ড টু বি ভেরি অনেস্ট, আমার বারবার মনে পড়ছিল আমি যখন রেডিওতে শো করতাম, ঠিক এই সময়গুলোতে কম্পিউটার স্ক্রিনের দিকে তাকিয়ে তাকিয়ে আপনার হয়তো টেক্সট পড়তাম, বা আমি আমার কোনো ইমোশন শেয়ার করতাম, বা আপনার কোনো ইমোশন রিড আউট করতাম। অ্যান্ড কাইন্ড অফ সেম ফিলিং, সেম থিংস আমি আরও একবার এক্সপিরিয়েন্স করছি অনেকটা বছর পর। এটা লম্বা গ্যাপের পর আসলে ভালো লাগছে কথা বলতে। সামনে কোনো মানুষ নেই, বাট আমি জানি হয়তো অনেকগুলো মানুষ আমার এই কথাগুলো শুনবে বা শুনছে। অ্যান্ড কোথাও না কোথাও, কোনো না কোনোভাবে তার আবেগের সাথে আমার আবেগগুলো এই শহরে মিশে আছে। আমাদের এই শহরটার মধ্যে অনেক আবেগ জড়িয়ে আছে। আমরা বাঙালি, এবং আমাদের আবেগগুলো আমরা অনেক সময় এক্সপ্রেস করতে পারি না। আমরা মনে করি যে আমার কষ্টগুলো বা আমার কথাগুলো ওই মানুষগুলো এমনি এমনি বুঝে নেবে, এমনি এমনি আমাকে জানতে পারবে। মানে আমার মনের সবগুলো কথা আমার প্রিয় মানুষ, আমার ভালোবাসার মানুষ বুঝে নেবে, কিন্তু আমি মুখ ফুটে কিছু বলবো না। আমাদের অনেক আবেগ আছে, সেই আবেগগুলোকে আমরা লালন করি, পালন করি, কিন্তু শেয়ার করতে সব সময় না কমফোর্টেবল ফিল করি না। তো আমি আমার স্টুডেন্ট লাইফে অনেকটা সময় ধরে আপনার আবেগগুলো নিয়ে লালন করতাম, পালন করতাম এবং শেয়ার করতাম, এবং সেই আবেগগুলো কখনো কখনো আপনার হৃদয়কে স্পর্শ করেছে, কখনো কখনো আপনাকে কাঁদিয়েছে, কখনো কখনো আপনাকে আনন্দ দিয়েছে। কিন্তু এখন আপনার আবেগগুলো যখন আপনাকে কষ্ট দিচ্ছে, সেই কষ্টগুলোকে একটু হিল করার জন্য, একটু বেটার লাইফ লিড করার জন্য আমি কিছু কাজ করি। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি মনে করেন দিস ইজ এ ব্লগ, দেন ইটস এ ব্লগ। যদি মনে করেন এটা একটা এক্সপিরিয়েন্স শেয়ারিং, দেন ইট ইজ। ওয়েল, ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে পারেন, যাতে আমি আরও ইন্সপায়ার্ড ফিল করি এই ধরনের কিছু ভিডিও শেয়ার করার জন্য, বা আমি আমার এক্সপিরিয়েন্সগুলো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। ভালো থাকেন, সেফলি থাকেন, আল্লাহ হাফেজ।